This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। হিংসার ছবি দেখছি আমরা, লড়াইয়ের ছবি দেখছি আমরা, আর শুরুতেই সন্দেশখালীর কথা বলতে হবে। প্রথমেই আপনাদের দেখাবো এই মুহূর্তে সন্দেশখালীর কি ছবি। আপনাদের ব্রেকিং নিউজ এই মুহূর্তে বলবো, ফল প্রকাশের আগের দিনও কিন্তু যথেষ্ট উত্তপ্ত রয়েছে সন্দেশখালী, কোনোভাবেই সেখানে হিংসা থামানো যাচ্ছে না। আজও আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনা, আজও দেখেছি আমরা মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন এবং তারা বারবার অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। তাদের অভিযোগ যে পুলিশি অভিযানের নামে রাতের বেলায় কখনো সশস্ত্র দুষ্কৃতী, কখনো পুলিশ, কখনো তৃণমূল, তারা ঢুকে অত্যাচার চালাচ্ছে মহিলাদের উপর। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, সন্দেশখালী নিয়ে মহিলাদের অভিযোগ, সন্দেশখালী থেকে মহিলাদের অভিযোগ যে রাতের বেলায় পুলিশ, কখনো দুষ্কৃতী, তারা ঢুকে মহিলাদের উপর অত্যাচার করছে। আসল ছবিটা ঠিক কি? দেখো, গত 1 তারিখে শেষ দফা অর্থাৎ 7ম দফার নির্বাচনের দিন এই বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালীর বিভিন্ন এলাকায় কিন্তু অশান্তি গণ্ডগোলের ঘটনা ঘটে। এমনকি সেই পরিস্থিতি সামাল দিতে গেলে বেরমজুর এলাকাতে একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তিনি কিন্তু আহত হন, তার মাথা ফেটে যায় এবং তার পরবর্তীতে সেদিন রাত থেকে কিন্তু পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে ধরপাকড় শুরু করে। ইতিমধ্যেই সেদিন রাতে 3 জন এবং তার পরবর্তীতে আমরা যেটা জানতে পারছি আজকেও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাকিদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে। আর এই যে অশান্তি বা ঝামেলার ঘটনা গত 1 তারিখে ভোটের দিন থেকে শুরু হয়েছিল এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের রুটমার্চ চলছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ চলছে এবং সেখানেই কিন্তু গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন, বিশেষ করে মহিলারা, যে এই পুলিশি অভিযানের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গাতে গ্রামে বাড়িতে বাড়িতে ঢুকে পুলিশ অত্যাচার চালাচ্ছে বা পুলিশ দুর্ব্যবহার করছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তুমি নিশ্চয়ই জানো যে গতকাল থেকেই কিন্তু এই সন্দেশখালী 17টি এলাকাতে প্রশাসনের তরফ থেকে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। অর্থাৎ কোথাও যাতে কোনো অবৈধ বা বেআইনি জমায়েত না হয়, নতুন করে যাতে অশান্তির পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে। আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো, আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি নাজার থানার অন্তর্গত রাজবাড়ি ফাঁড়িতে, এই রাজবাড়ি ফাঁড়ির সামনে ফাঁড়িতে কিন্তু এই মুহূর্তে একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা বৈঠক করছেন। অর্থাৎ রাত পোহালেই যে নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে, কাউন্টিং শুরু হবে, তার আগে যাতে কোনোভাবে নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এই সন্দেশখালীতে বা এই সন্দেশখালীর কোনো এলাকাতে, সেটা বেরমজুর হোক বা কানমারি হোক বা অন্য কোনো এলাকাতে, যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, যেটা ভোটের দিন তৈরি হয়েছিল, যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই কিন্তু এখন প্রশাসন তৎপর। আর তার জন্যই বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক তারা এই মুহূর্তে এই রাজবাড়ি ফাঁড়িতে রয়েছেন, সেখানে তারা বৈঠক করছেন এবং বিভিন্ন সঙ্গে থাকো, কারণ যে মহিলারা ক্যামেরার সামনে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন তারা কি বলছেন দর্শকদের একবার শোনাবো, পাশাপাশি শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন। টিএমসি লোকেরা ওরা প্ল্যান করেছিল ওই বাক্সটা চুরি করবে বলে, ওরা হইচল্য শুরু করে দিয়েছিল। দেওয়ার সময় পুলিশ এসে সবাইকে লাঠিচার্জ করছিল। এবার লাঠিচার্জ করতে গিয়ে পুলিশের মাথায়, ইঁটের বাড়ি হোক আর যাই হোক, ওনার মাথায় লেগেছে। পুলিশ এসে পুরো গড়ে তো মারলো, আর আমাদের দেখে দেখে বিজেপির ছেলে মেয়ে বউ যে যাদের আছে সব ঘরে তুলছে, হুমকি দিচ্ছে যে তোদের সমিতি যখন পাচ্ছি না তোদের ঘর থেকে বের করবো আর ঘর দোর ভাঙবো। যেমন বিধানসভার ভোটের সময় লুট করেছিল শাহজাহান শেখের মোস্তানেরা, এবার আমরা থেকেও তোদের করাবো। এবার পুলিশও আছে, মোস্তানও আছে, পুলিশ আর টিএমসি লোক একসাথে জড়িত হয়েছে। আমাদের ভয় হচ্ছে, সব মারধর করছে, বাচ্চা কাচ্চা এসে মারধর করছে, মেয়েদেরকে সবাইকে মারধর বলছে, মেয়ে পুলিশ সব মারধর করবে বলে ভয় দেখাচ্ছে। টিএমসির লোক এরকম করতে যে হচ্ছে, লোক আরো দেখিয়ে যাচ্ছে যে এখান থেকে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে, সব দেখিয়ে যাচ্ছে। আর পুলিশ এসে তেড়ে তেড়ে ধরে নিয়ে যাচ্ছে, মাঠের থেকে তেড়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। গ্রামের পুরুষেরা ভয় পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে, কেউ একটা বেটা ছেলে বাড়ি নেই। পুলিশ এসে মানে মাঠ ঘাট বাগান কোথায় হচ্ছে মানে পালা ঝালা আছে সেগুলো বাড়ি মেরে মেরে দেখছে। এক তো হচ্ছে সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘুদেরকে হাতে অস্ত্র তুলে দিয়ে ঝগড়া বাঁধানো, নিজেদের মধ্যে অন্যের মধ্যে ক্রিমিনাল তৈরি করা, এই পরম্পরা চলেছে। যে সরকার ক্ষমতায় থাকে সেই দুটো জায়গাকে নিজের মুক্তাঞ্চল করে ফেলে আর তারাই গণ্ডগোলটা করে, তাই গণ্ডগোল থামে না। সরকার যদি চায় একদিনেই গণ্ডগোল থামতে পারে, তারা চায় না। তাদের এমএলএ গিয়ে গণ্ডগোল করবেন, তাদের নেতারা গুন্ডারা গিয়ে গণ্ডগোল করবে, পুলিশকে দিয়ে গণ্ডগোল করানো হবে, তো থামবে কী করে?
বিহার, ইউপি, কাশ্মীর ঠান্ডা হতে পারে, পশ্চিমবাংলার কয়েকটা জায়গায় কেন হচ্ছে না? তা আমার মনে হয় এই সরকার যতদিন আছে এখানে ততদিন এটা শান্ত হবে না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।